মাউন্ট এভারেস্টে উঠে যে যে লাল সবুজের পতাকা উঠেছে, এটা এটা নিশ্চয়ই জাতির জন্য সম্মান বয়ে আনছে। এটা একটাই বিরাট বিরাট ব্যাপার। এটা তো আর একদম সহজ কাজ না, এটা অনেক রিস্কের কাজ। ওর হেবিটের কোনো শেষ নাই, ওর সবগুলা রিক্সে কাজ, সবগুলা মানে কাজগুলো জটিল জটিল ধরনের। আমি সবসময় ভয়ে থাকতাম, আতঙ্কে ওর এগুলা নিয়ে। যেমন যেমন মানে ভালো লাগছে, তারপর আনন্দ লাগছে, ওটা এর সাথে সাথে একটু একটু টেনশন লাগছে, কারণ সে তখন নামে নেই, তখন উপরে একদিন নেমে আসলে ওটা একদম টেনশন মুক্ত হতাম। এখন খবর পাচ্ছি আবার ও নেমে আসছে ইনশাআল্লাহ, শরীর মধ্যে কোনো সমস্যা নেই। মানে অনুভূতিটা খুব মানে সাংঘাতিক, এরকম জীবনের প্রথম এবং শেষ শেষ অনুভূতি, এইটাই বিরাট অনুভূতি। এর মতো অনুভূতি আর কোনোদিন আমি ফিল করিনি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। আমরা ওষুধ ওই মেডিকেল পড়ার সময় তখন থেকে ও একটু ঘোরাফেরা করতো। অ্যাকচুয়ালি ওর অ্যাম্বিশন ছিল ও একজন জার্নালিস্ট হবে, ডাক্তার হওয়ার খেয়াল ছিল না ওতে। আমরা ওকে এই প্রফেশন চাপিয়ে দিচ্ছি আর কি। ও ব্রেনিয়ান স্টুডেন্ট ছিল, তো তুমি ডাক্তার করতে পারো, ডাক্তারে পড়ো। তো ওই মেডিকেল গভর্নমেন্ট মেডিকেল পরীক্ষা সিলেক্ট হয়ে গেছে, তারপর শুরু করলো। করার পর ওই যখন কলেজ ফাঁকি দিত না, আবার এমনি মানে চুরিটির সময় তো ওই হিল ডাক্তার বেশি যেত, রাঙ্গামাটি বান্দরবান ওখানে বেশি যেত। ওখান থেকে ট্র্যাকিং শুরু করছে আর কি। আস্তে আস্তে এটা আরও ইয়ে হয়ে গেছে। আর যতগুলো ইভেন্টস আছে বাংলাদেশে, যত ইনফরমেশন পাই সব ইভেন্টে যোগদান করছে। এই মেডেল দেখছেন তো অনেকগুলো, সব ইভেন্টগুলো সার্টিফিকেট মেডেল, মানে একটাও বাদ দিত না। প্রফেশনালিও ছিল, আবার ক্যামেরাম্যানের ট্রেন নিয়েছে, ক্যামেরাম্যানের ক্যামেরাম্যান হিসেবে ইয়ে করতো। তারপর ওর একটা সংগঠন ছিল, এই ক্লাইম্বিং সংগঠন এটা। তারপর ওই আমরা 200 দিন আমাদের উচিত ছিল মানে সে ডাক্তার এনে পড়ছে, এখানে মানে সফলতা আসবে, এখানে উন্নতি হলো। একজন ভালো ডাক্তার হয়ে মানে নাম করা ডাক্তার হয়ে মানে একদম সুনাম অর্জন করে। তারপর এবং কে ছিল আর কি, এগুলো আমাদের ধ্যান ধারণার বাইরে ছিল। এখন যখন আস্তে আস্তে করতে ও কিন্তু রিস্ক নিল, এই রিস্কের জন্য আমরা মানে ওকে সাপোর্ট দিতাম না, তো অনেক রিস্ক। ওপরে আমি ট্রেনিং নিয়ে যাচ্ছি এমনি না, ও আবার নেহেরু মাউন্ট ইনস্টিটিউট থেকে লেখাপড়া করছে ইন্ডিয়াতে, দিল্লিতে। ওখানে ট্রেনিং নিচ্ছে, ওখানে লেখাপড়া করছে, ওখানে সবগুলো করে সব রেডি হয়ে পূর্ণাঙ্গ একদম রেডি হয়ে আর কি। তারপর তুই এভারেস্টের জন্য বাইরে থাকি। আমি বললাম তুমি একটা রিস্ক যাবে কেন, তুমি যে একদম ডাক্তার, এটা তোমার প্রফেশন, তোমার খাটা না। কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিটলি আমি একদম ট্রেন আপ হয়ে আমি যাচ্ছি, এমনি যাচ্ছি না, আমি ট্রেনিং নিচ্ছি সব জায়গায়। তো তার বলে এটা তার শখ, আর ডাক্তারটা এটা তার পেশা। তো সবটাও মেডিকেল ছিল, সেজন্য আর আমরা আর বেশি বাড়াবাড়ি করি না, তাকে যেতে দিচ্ছি আর কি। ও যে অর্জনটা করছে, এটা দেশবাসী প্রত্যেক এর জন্য সমস্ত স্মৃতি জুড়ে অনেক আনন্দ। আমরা মা বাপ আনন্দিত, কিন্তু আমরা আমাদের এই রিস্কগুলা, জীবনের ঝুঁকিগুলা কোনো মা বাবাই চায় না, কিন্তু আমরাও খুব টেনশনে, আতঙ্কে সবসময়। মানে আমি ও গেছে যে 1 মাস 20 দিনে মনে হয় 1 রাত 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে ঘুমাইতে পারিনি। খুব টেনশনে ছিলাম, খুব আতঙ্কে ছিলাম। এখন বলছে ও নামছে, এখন একটু ওকে মানে দেখলে ও শরীরে আসতে ওর মানে এত রিক্সে গিয়ে এত উপরে উঠে ওর যে শরীরের কোনো সমস্যা হয়েছে নাকি, এগুলা নিয়ে আমি মার কথা তো বলা যায় না, মা কীরকম। তারপর আর আমার ছেলে হিসাবে না, ও এমনি ডাক্তারিতেও ভালো ছিল, ব্রেনই ছিল মাশাআল্লাহ। ওর অনেক সংগঠনের সাথেও কাজ করছে, অনেক ভালো কাজের সাথে জড়িত। ওরা একটা বান্দরবানে স্কুল চালায় গরিব দুঃখীদের। আর সবগুলা মানে ওর হেবিটের কোনো শেষ নাই, ওর সবগুলা রিক্সে কাজ, সবগুলা মানে কাজগুলো জটিল জটিল ধরনের। আমি সবসময় ভয়ে থাকতাম, আতঙ্কে ওর এগুলা নিয়ে। ও মানে এসএসসির আস্তে আস্তে মেডিকেলে যাওয়ার পর থেকে একটু ঘুরতে দেখতে ওর মানে এগুলার প্রতি একদম জড়াই গেছে। এগুলা নিয়ে আমি অনেক কান্না, ওকে এত বুঝাচ্ছি, এত করতেছি। ও বলতেছে মানে মানুষের হায়াত মত যেখানে আল্লাহ লিখে রাখছে সেখানেই হবে। আমি যে পাহাড়ে উঠলে মরে যাবো, এটা কোনো ইয়ে আছে নাকি, গ্যারান্টি আছে নাকি? আমি ঘরে থাকলে যে বাঁচে থাকবো, এটাও গ্যারান্টি আছে নাকি? অনেক কথা জানে, ও কথা জানে অনেক, কথার ফিরে কথা, এই পারে না এই পারে কথা, অনেক কথা। আমি তো সারাক্ষণ এগুলো নিয়ে অনেক। ওর বাবা কিন্তু আগে এরকম করে এমনিতে ওর আব্বা অনেক কান্না করছে, এবার যাওয়ার সময় ওর আব্বার অনেক কান্না। ও কয়েকদিন আগে থেকে ওর আব্বা একদম পাগলের মতো করছিল। তো এটা তো খুশির মানে খুশি, তো এটা অনেক, যার ফোন নাই সবাই খুশি, দেশবাসী খুশি, আমরা মা বাপ আমাদেরও অনেক। তবে আমার একটা জিনিস আমি গর্ব করি না কোনো কিছুতে, গর্ব করা অহংকার আসি যাবে, এই জন্য আমি গর্ব জিনিসটা আনি না। গর্ব কোনো কিছু বললে এটা অহংকার আসি যাবে, কারণ আমি আল্লাহর রহমত আছে বিদায়
ও সুস্থভাবে উঠছে, আল্লাহর রহমত আসছে বলে সুস্থভাবে নামছে। দেশবাসীর আত্মীয় সবাই দোয়া ছিল, সবাই দোয়া করতেছে। যখন আমরা শেষ পর্যায়ে চলে গেছি, ওর মামা বারবার বলতেছে এখন আর কিছু নাই, ওকে দোয়া করা সারা। আমার বড় ভাই একজন, ও সবসময় বলতেছে ওকে ওর কালারা পুরা আত্মীয় স্বজন সবাই মিলে বলতেছে আর বলার কিছু নাই ওকে। আমরা অনেক চেষ্টা করছি, এখান থেকে যখন ফিরাইতে পারতেছে না, ওর ভাই বোন সবাই মিলে আর ছেলে মেয়ে সবাই বলতেছে আর ওকে আর বাধা দিও না তোমরা, ও যখন এটা ঢুকে গেছে মাথায় এটা ফেলবে না। দেশবাসীর উদ্দেশ্যে আমি এই অর্জনটার ব্যাপারে মানে সবার কাছে দোয়া চাই, ও যাতে ভালোভাবে ভবিষ্যতে ভালো একটা চিকিৎসক হিসাবে দেশবাসীর মতে তা হোক, এটাই চাই। দেশবাসীর প্রতি আমি দোয়া চাই, আমাদের পরিবারের সবাই যাতে ভালো থাকে, আত্মীয় স্বজন ভালো থাকে, মানে দেশবাসীও ভালো থাকে, সবাই দেশের যে পরিস্থিতি সব কিছু থেকে সবাইকে আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে চালাক, এটাই চাই। দেশবাসীর পরে এই কাম।